সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির সঙ্গে পরামর্শ করলেন, আপনারা হয়তো জানেন কিনা জানি না, যে মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ একজনের সঙ্গে বৈঠকে বসছিলেন। আপনারা কি নাম জানেন? হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মানুষকে সৃষ্টি আল্লাহ করলেন, মানুষকে সৃষ্টি করার আগে একজন ফেরেশতা, যাকে আপনার তার নাম জানেন, তার নাম হচ্ছে মালাইকা। মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন। ফেরেশতা কোন ছিল? অসংখ্য ফেরেশতা ছিল, অসংখ্য জিন ছিল। তো মানুষকে যখন সৃষ্টি করবেন আল্লাহ, তখন মানুষ কিন্তু যে কোনো কাজ করতে গেলে একজন পরামর্শ দেয়। বর্তমান আমাদের সমাজে আছে যে একটি কাজ করবো, বাড়ি করি, গাড়ি করি, দোকানে ব্যবসা করবো, একজনের সঙ্গে পরামর্শ করি, এরকম দুজন পাঁচজনের সঙ্গে পরামর্শ করি, একজন এক কথা বলে আরেকজন এক কথা বলে, একজনের ব্যবসা করা ভালো, একজনের মধ্যে পাবেন না, একজনের ব্যবসাকে হারিয়ে খেলা, ব্যবসা এরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন মালাইকা ফেরেশতাকে বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধি, এই আসমান জমিন সব তো সৃষ্টি করলাম, এর মাঝে এই জমিতে একদল প্রতিনিধি আমি পাঠাতে চাই, তোমার মতামতটা কি? এখন মালাইকা ফেরেশতা বলতেছে, আল্লাহ কি আপনি আজব চিন্তা করলেন, এই পৃথিবীতে আপনি মানুষ সৃষ্টি করবেন, একজন প্রতিনিধি পাঠাবেন, আপনার অসংখ্য জীব, অসংখ্য ফেরেশতা, মালাইকা সকল আমরা আপনার ইবাদত করতেছি, এটা কি হচ্ছে না? কি দরকার আছে যে মাইনুফসিদু ফিহা, মাইনুফসিদু, আপনি কি দরকার আছে জমিনে আপনি মানুষ সরাবেন? আর এরা জমি যে এই মারামারি, কারাগারি, ফাড়াফাড়ি করবে, আর এগুলো কি আপনাকে দেখতে ভালো লাগবে? অতএব মানুষ সৃষ্টি করার দরকার নেই, আমরা আপনার এবার আরো বেশি করে করবো, যা ইবাদত করি তার চেয়ে বেশি আর করবো। এরপরে এখন আল্লাহর চেয়ে কি মালাইকা ফেরেশতা বেশি যাবে? প্রশ্ন। এখন আল্লাহ প্রশ্ন করলেন, তাকে পরামর্শ চাইলেন, পরামর্শটা কি হলো? পরামর্শটা কি উল্টো হলো, যে আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, এরা তো শেষ হয়ে যাবে, আরে একটা শেষ বাদ দেন, ওই চিন্তা মানুষ ঝাড়ি ফেলে, আর যত ফেরেশতা ফুল রয়েছে এদেরকে আপনারা লেগে দেন, আমরা সকল এখন যদি আমরা আপনাদের কাছে একটি পরামর্শ দিতে যাই, যে কোনো দেখবেন একদল আছে, আমরা মাহফিল করবো, ডেট ফাইনাল, বর্তা ফাইনাল, সব ফাইনাল। এখন কয়েকজনকে শফিকুল ভাই সভাপতি, আমাদের কেশিয়ার সাহেব বলতেছে, একাকি কেমন করি, তা 2-4-5 জনকে বসি করি, একজন 11 জনের ভাষণ, হ্যাঁ করবো, কি করবো, আমার মাহফিল আমি গেলাম। দেখো এরকম হচ্ছে, আল্লাহ যখন প্রশ্ন করলেন, একটা প্রশ্ন ছেড়ে দিলেন মালাইকা উল্টা। এখন আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই মালাইকা ফেরেশতা তুমি কি আমার চেয়ে বেশি জানো? তুমি কি আমার চেয়ে বেশি জানো নাকি? আমি তোমাকে সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, আমি আমার এই জমিনে একদল প্রতিনিধি পাঠাবো, এবং তুমি বলো ওই প্রতিনিধি তো মেনে নিবে কিনা? সুন্দর প্রশ্ন, মেনে নিবে কিনা? এখন মালাইকা বলছে, আল্লাহ আমি আপনার হুকুমে চলি, আমি কি আপনার বাইরে যাবো? মালাইকা ফেরেশতা বলছে, আমি এখনই মেনে নিলাম, কিন্তু বাকি লোক কি মেনে নিবে? আর বাকি লোক আছে, ফেরেশতা আছে, জিন আছে, এরা কি মেনে নিবে? এরপরে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সকলের পরামর্শ বা আল্লাহ একাকী আদম আলাইহিস সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে উনি সকল ফেরেশতাকুলের সামনে দাঁড় করালেন, সকল জিনের সামনে দাঁড় করালেন,
সকল ওই সময় যা ছিল আসমানে সকলকে দাঁড় করে বলছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম সূরা 34 সূরা বাকারা 34 নম্বর আয়াত ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকুল জিনকে বলতেছে হে ফেরেশতা এবং জিনরা আমি এই আদমকে সৃষ্টি করেছি একে আমি সৃষ্টি করেছি মাছি দিয়ে এখন তোমরা ফাঁসা জাদু একে তোমরা সকলে নেতা মানো এবং একে তোমরা সকলে শ্রদ্ধা করো সুবহানাল্লাহ শ্রদ্ধা কিন্তু ওখান থেকে শুরু আল্লাহ মানুষকে শ্রদ্ধা শিখিয়ে দিলেন কিভাবে তুমি শ্রদ্ধা করবে শ্রদ্ধা হচ্ছে আদম থেকে শ্রদ্ধা করতে হবে এখন সকল ফেরেশতাকুল শ্রদ্ধা করলো মালাইকা ফেরেশতা করলো সকলে ফেরেশতা করলো একজন ফেরেশতা করলো একজন ফেরেশতা লিডার সকল ইনসানের লিডার এই বললে আল্লাহ আপনি কোথা থেকে একজন মানুষকে সৃষ্টি করলেন মাটি দিয়ে আর আপনি আমাদের সামনে দাঁড় করালেন একে আমাদেরকে শ্রদ্ধা করতে এটা আশ্চর্য বিষয় কেন ভাই এটা তো প্রশ্নই আসে না আমরা তো আপনার ইবাদত করতেছি আর আপনি যে মানুষ সৃষ্টি করবেন আমাদের সাথে কোথায় বসলেন কার সাথে বসলেন কি বসলেন আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল আল্লাহ বলছে তুই ফাঁকা জাদু তুমি শ্রদ্ধা করবে কিনা এখন ইবলিস বলছে আমি ওকে শ্রদ্ধা করতে পারবো না আমি ওই পৃথিবী দিকে মানি না ওটাকে মানি না বাবা আমি থাকতে আরেকজন লিডার বসানো করা হবে না এখন ইবলিস এই ইবলিস ব্যতীত সকলে শ্রদ্ধা করলো সকল ফেরেশতাকুল শ্রদ্ধা করলো শ্রদ্ধা তুমি আমাকে অবাধ্য করলে আমাকে তুমি ভুলে গেলে আমার কথা অস্বীকার করলে আজকে হলো পৃথিবীর সবচেয়ে কাফের এবং কি হলো একটা শয়তান এগুলো আল্লাহ বলল ফাআযাল্লাহুমা শাইতানু আনহা আল্লাহ বলছে আপনি আমাকে শয়তান বলে দিলেন আমাকে আপনি আপনার দল থেকে বাহির করবেন আদমের দল থেকে বাহির করবেন তাহলে আমি আজকের থেকে আমি আর একটা দল আজকের থেকে আদমের দল হবে একটা আর আমি শয়তান ইবলিসের দল হবে একটা তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সৃষ্টিকে শয়তান সৃষ্টি করেন সৃষ্টি করেছেন তা শয়তান কোথা থেকে আসলো আল্লাহকে অমান্য করার কারণেই হল শয়তান আজকে যারা মুসলমান হয়ে নামাজ আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই যে প্রভু আমাদেরকে আদেশ করলেন এই যে পড়তে বলে কি করতে বলছে বলে পড়ো বিস্মি রাব্বিকাল্লাযী খলাক তোমাদের প্রভুর নামে পড়ে আরেকটি জিনিস আদায় করতে বলেছে জালিকাল কিতাব আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি এটা পড়ো এটার ভিতরে সব নিদর্শন রয়েছে আজকে আমরা পৃথিবীর সব কিতাব পড়ে ঝরঝরা করে বলেছি এমন কোন কিতাব নাই যে পড়ি নাই এমন কোন জ্ঞান নাই যে অর্জন করি নাই কত কোরআনের কাছে আসলে হাবি করতেছে এখন আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কিতাবগুলির ভিতরে ঘুরে রয়েছে কেউ বলতে পারবে না জালিকাল কিতাব এই কিতাবের সন্দেহ নেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন জালিকাল কিতাব এই কিতাব তোমরা পড়ো ওদের লিঙ্গ তাহলে তোমরা হেদায়েত পাবে আজকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারি আপনি কার দেখে যাচ্ছেন কিভাবে হেদায়েত পাবেন আপনি তো ফাযাল্লাহুমা শাইতান আপনি তো ওই দলের লোক যে আল্লাহকে ভুলে যায় না কিতাবকে ভুলে যায় হ্যাঁ মুসলমান আজকে লক্ষ্য রাখবেন বাংলাদেশের মুসলিম দেশ এই মুসলিম দেশ 100% ভিতরে এখনো 10% মুসলমান কোরআন ত্যাগ করতে পারে 10%। আজকে আমরা হাফেজ কোরআন যখন নিজে নামাজ পড়ি সাধারণ আর আগের যারা মৌলবী সাধারণ মানুষ আমাদেরকে কোরআন ক্লাব থেকে হাসপাতাল ওখানে হাওড়া করে বেড়াবে এরকম কোরআন তারতিলা কোরআন মধুস আল্লাহ বলছে কোরআন তারতিলা কোরআন তারতিল সে মধুস
এর ভিতরে মধু আছে, তাহলে আপনার মধুর স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুন্দরকে তোমার করবেন, মধু নদীর কথা আপনি কিছু করবেন না। তাহলে আজকে যারা আমরা আল্লাহকে শ্রদ্ধা কথা যাবি বা শ্রদ্ধা করবো, তা আল্লাহ দলে আছি। আর যারা শ্রদ্ধা করবো তারা শয়তানের দলে আছে। তা আল্লাহ শয়তান সৃষ্টি না করে একদল শয়তান পৃথিবীতে আল্লাহ জমিনে চলে আসে, আদম থেকে চলে আসে। এখন শয়তানকে রিসিভ দিতে হবে, খাওয়াইতে হবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন যে আল্লাহ যেহেতু আমাকে শয়তান করে দিলেন, আমি আপনাকে তিনটা জিনিস চাই। একটা, আমরা কিয়ামত পর্যন্ত হারাম। 2 নম্বরে কিয়ামত পর্যন্ত রয়েছে। 3 নম্বরে আমি তো শয়তান, আমি তো হলাম যে উপাধি আমি পাইলাম। এখন আমি যদি আজকে মানব জাতিকে মুসলমানকে অস্ত্র দিয়ে সাবান দিয়ে চলে যাই, তা আমার হাবিয়ে মধ্যে ফটো পাইব। এই কারণে আমাকে আমি এমন একটা জিনিস চাই, আমি শয়তান করে চলে যাবো। আমি যেন পৃথিবীর সমস্ত মানব জাতি, যিনি ছাড়া মানব জাতি দ্বারা তাদের চক্ষু আলাপ করতে আমাদের কেউ দেখতে পারে, চক্ষু আলাপ করতে হবে। এই 3টা জিনিস চাইলে, 1 নম্বর হ্যাঁ বুঝে এবং চক্ষু আলাপ, কেউ যেন আমাকে দেখতে পারে না। এখন আমি সাঁতার করতে করতে পাহাড়কে আমাকে মালিক কাম শেষ। এখন ইবলিস কি একজনের আর অসংখ্য সন্তান আছে না? কি আছে না? এখন আছে না? যেমন ইসরায়েল আর ফিলিস্তিনের হামলা থেকে 100টার কিন্তু অস্ত্র দিচ্ছে। তা বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশ বাদ দিয়ে কিন্তু পুরো পৃথিবীতে দেখেন ইবলিসের দল আছে আর আল্লাহর দলও একটা আছে। আজকে ইসরায়েল যে 33,000 মুসলমানকে হত্যা করে, তার ভিতরে 20,000 শিশু আজকে তারা শহীদ হয়েছে। তা এরা কার দল? আদমের দল না শয়তানের দল? এরা হচ্ছে শয়তান, ইবলিস। এই ইবলিসের দল 33,000 মুসলমানকে হত্যা করবে। আর আবার আরেক দেশে একটা টাক্কর দিতেছে। টাক্কর বলে এক জায়গায় হেলা বোমা ফাটাইয়ে 9 জনকে মারিয়ে বলছে আলুটা। আর একদিনে যখন দুবারে ছিল হামলা করলো, একদিনই ঠান্ডা লাগালি। এই জন্য মানুষ শুধু দুর্বল জায়গায় আঘাত করে, মানুষ কিন্তু দুর্বল জায়গায় আঘাত করে। আর যে জায়গায় একটা সবল মানুষের কাছে দাঁড়াইতে পারবে, পারবে ওর কাছে দাঁড়াবে দূর করো, কথা বলতে পারো। তার কারণে মালদার আজকে এক হামলায় সব হামলা বন্ধ করে দিচ্ছে। এটা মুসলমানদের জন্য যাওয়া, বিশ্বের মুসলমান শাসন করবে, তার নমুন এসে আসছে। শয়তানের দল শেষ, আজকে শয়তানের ক্ষমতা শেষ, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এইগুলা পৃথিবী শাসন করে মুসলমানদের এটা আমরা দেখি। তাহলে শয়তান আসলো আদম থেকে, আর এই শয়তান আদম সন্তান কেমন পর্যন্ত ততদিন এই শয়তানরা মানুষের অস্ত্রতা দিতেই থাকবে। আর আমরা যদি এই শয়তানের দলে না যাই, এই দিকটা লক্ষ্য করবো। যদি আমরা সেটা না করি, সুন্নাহ মানুষ সকালবেলা কিংবা আমরা সুন্নাহ কারণ বিকেলবেলা আবার নামাজ ভাববো, মানে সকালবেলা আল্লাহ, বিকেলবেলা আল্লাহ, এই মাগরিবের অবস্থা চলি বিশাল অবস্থা ফজরের সাথে বাড়ি দেবো। আর ফজর তুমি চলে দিয়েছিল জোহরের সাথে বাড়ি দেবো। এটা হচ্ছে আমার লাগছে কাফার। সুন্নাহ মানে সুন্নাহ কাবুল। আপনি ফজরের নামাজ আদায় করলেন, আপনি কাফের হয়ে যাবেন। এই সুন্নাহ মানে সুন্নাহ কাফের করে থাকতে পারবেন না। আপনি ঈমান আনবেন আল্লাহর প্রতি, তাহলে আপনি আল্লাহ জান্নাত। এখন দেখেন সুষম কথা হচ্ছে এটাই যে যারা সিজদা করলো তাদেরকে আল্লাহ কোথায় দিলেন? যারা সিজদা করলেন তাদেরকে আল্লাহ কোথায় দিলেন? আল্লাহ বলছেন যে وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। যে আদমকে সিজদা করলো, আদমকে বিশ্বাস করলো, এই আদমকে প্রতিনিধি মেনে নিল, বলছেন ফাআযাল্লাহু ওয়াজাউজুকাল জান্নাত, আমি তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারা ওই সময় আল্লাহ জান্নাতের ফয়সালা করেছে যারা সিজদা করছে। আর যারা সিজদা করবে না, তা আল্লাহ জান্নাত দিতে পারবে না। সূরা মুতাফফিফিন আছে যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। হে বান্দাগণ, যদি তোমরা আমাকে মানো, আমার সিজদা করো, রুকু করো, তাসবিহ করো, ফাদখুলি ফি ইবাদি, আমি তোমাদের পেয়ে যাব, ইবাদতগুলো দিয়ে তোমাদের মেনে নাও, করে নাও। তাহলে ওয়াদখুলি জান্নাতি, এই গেট দিয়ে ইবাদত করবে, ওই গেট দিয়ে আমি তোমাকে আমার জান্নাত প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এটা প্রশংসা। আর যদি আমরা এটাকে মনে না নেই, মানতে না পারি, তাহলে আমরা কিন্তু ইবলিসের দলে চলে যাবো। আর ইবলিস কোথায় যাবে?
فأذلهم الشيطان عنها তারা কোথায় যাবে? তাদের ঠিকানা আছে একটা জায়গা, লাহুম জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। এই দলে যারা অংশগ্রহণ করবে এদের হিসাব তাই ডাইরেক্ট জাহান্নাম। যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করবে, এদের কোন হিসাব হবে ফিরা জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। হিসাব আর হিসাব আল্লাহ সম্ভব নেই, কখন সে করবে? তুমি সরাসরি নামাজ করবে, আল্লাহ কোরআন প্রয়োগ করবে, দেখো তুমি আল্লাহ কি হবে? আল্লাহ বলছে তুই চলে যা, তোর আমার দরকার, তুই জাহান্নামে চলে যা। তো যারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, যারা সিজদা করলো, তারা আল্লাহ জান্নাতে চলে গেল, আর যারা সিজদা করলো তারা জাহান্নামে চলে গেল। আজকে একটা জিনিস বলছি, আজকে আমাদের সমাজে এবং কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায়, আজকে মানুষ জাহান্নামে দুইটা কারণে বেশি করে। আজকে মানুষ জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে এই জবানটা কারণে, দুই নম্বর কারণে তারা লজ্জার সঙ্গে হেফাজত যদি করতে না পারে, এই কারণে দুটো কারণে আমরা জাহান্নামে যাবো। এখন এই মুখটা, এই জবান আল্লাহ দিয়েছেন, আপনি যাই করবেন তাই করবেন, তা হবে না। এই জবানটা বলে পড়ো, আল্লাহ বলছেন পড়ো, কি করতে বলছি? আল্লাহকে পড়ো, এই যে কি করতে বলছে আল্লাহ কোরআন, আল্লাহ নিদর্শন তুমি করতে বলছে মনোযোগ দিয়ে। এমন আল্লাহ কোরআন নিদর্শন যদি না করে আরেক জিনিস আশা করি, তাহলে মনে করতে হবে আমি আল্লাহকে মানলাম, আমি শয়তানকে মানলাম। এই জন্য আমরা আল্লাহ শয়তানের কাতারে যেতে চাই না, আমরা আগুনের কাতারে যেতে চাই। আর যারা আগুন সেটা চিন্তা করবি তাই আমরা জানতে চাই। সমান হাজিরিন, এই দুটো কারণে জাহান্নামে যায় মানুষ। এক নম্বরে জবান দেখা হবে, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। একদিন মিথ্যাতে একটা মিথ্যা করলে 40 দিকে বলে নষ্ট। আর যারা মিথ্যা কথার কথা পেয়ে বাড়বে, এবং দুই নম্বরে জ্যেষ্ঠানকে হেফাজত করা হবে, কি বলবেন? আজকে আবার যে আপনি মৃত্যু হবো না, আপনার বিবাহের প্রয়োজন আছে, আপনি বিয়ে করেন, 1টা থেকে 10টা বিয়ে করেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ভরণ পোষণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নিজে একটা স্ত্রী থেকে আরেকদিকে আপনি তাকাচ্ছেন, একজন স্ত্রীকে বাদ দিয়ে, আপনার স্ত্রীকে বাদ দিয়ে আরেকজন স্ত্রীকে হায়ারি কথাটা বলেন, এটা আপনার জেনার পাপ, আপনার আমল মনে হবে। তার মুখকে দেখাও যাই হচ্ছে ইসলাম। আর যদি আপনি সমস্ত কর্মকার লিখতে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এটা কখনো চিন্তা করা যাবে না। ইসলাম এটাকে মানে সমস্ত হাজিরিন, এই দুটো জিনিসকে হেফাজত করবেন এবং আল্লাহ রুকু এবং সিজদা দিয়ে আমরা সকল সময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।